এসেছি। ও নো! সেই একটা গাড়ি। গাড়িটা আগে দেখতে হবে আমার। অনেক পুরাতন দিনের গাড়ি মনে হচ্ছে এটা। এই গাড়িটার নাম কি? কেউ কি আপনারা বলতে পারবেন? অবশ্যই আমাকে জানাবেন। বাট এটা খুবই ক্লাসিক্যাল একটা গাড়ি। তো বর্তমানে এটা তো যেটা বলছিলাম যে আমাদের সবার উচিত ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তা চলাচল করা। কারণ এখন দেখেন সবুজ লাইট জ্বলেছে, তার মানে এখন সিগন্যালটা ছেড়ে দিয়েছে। তো এই জন্যই সবাই এখন সামনের দিকে যেতে পারবেন। আর লাল লাইট জ্বলা মানে আপনি কিন্তু যেতে পারবেন না, গেলেই মামলা খাবেন। আর এখন কিন্তু মামলার অ্যামাউন্টটা অনেক বেশি, যেটা আগে খুব কম ছিল। তো আসলে মামলার থেকে বেশি যেটা মামলার থেকে বেশি সবাই যেটা মানা উচিত, আসলে সবার আসলে মামলার থেকে মানুষের বেশি সতর্ক হওয়া উচিত, নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়া উচিত। আপনি মামলার ভয়ে ট্রাফিক সিগন্যাল মানবেন না এটা না। কারণ আপনি ট্রাফিক সিগন্যাল যখনই মানবেন না, তখন একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আপনাদের উচিত দুর্ঘটনা রোধ করার জন্য মামলা থেকে তো বাঁচবেন, দুর্ঘটনা থেকে বাঁচবেন, ট্রাফিক আইন মেনে চলা। ঢাকা শহরে এই যে ছোট ছোট মাঠ বাচ্চারা খেলছে, এরকম ছোট জায়গা তো আসলে খেলারও জায়গা নেই। সামনেই কাউরান বাজার। এখানে ম্যাক্সিমাম স্যাটেলাইট টিভি চ্যানেলের অফিস, যেমন ২১শে ইটিভি, এটা রাস্তা থেকে বেশি দেখা যায়। আরো অন্যান্য টিভি চ্যানেলগুলো সব পাশাপাশি মূলত। এর বাইরেও আছে, বাট এখানে বেশি। বাম দিকে রাস্তার অপোজিটে সম্ভবত বাংলা ভিশন। আমি বাম দিয়ে যাব, বাম দিয়ে এখানে বসুন্ধরা শপিং সেন্টারের এদিক দিয়ে একটু দেখে যাই। বাম দিকে কিন্তু অনেক জুতা পাওয়া যায়, জুতার দোকান দেখছিলেন, এখানে কিন্তু কম দামে অনেক জুতা পাওয়া যায়। এটা কিন্তু বসুন্ধরার অপোজিটে, এটা বসুন্ধরার অপোজিটে প্রান্ত পথ। এখানে অনেক ফার্নিচারের দোকান পাবেন, জুতার দোকান। আর ডান সাইডে সেই বাংলাদেশের বিখ্যাত বসুন্ধরা শপিং কমপ্লেক্স। এখানে আজকে প্রচন্ড জ্যাম। এত জ্যাম, এত জ্যাম থাকলে হয়তো এদিক দিয়ে ঢুকতাম না। তারপরে ঢুকে পড়ছি। আজকে আসে বুঝলাম না, ঢাকা শহরে সব জায়গাতে অনেক জ্যাম। ডান সাইডে এটা আপনার বসুন্ধরা শপিং কমপ্লেক্স। আচ্ছা, ঢাকা শহরে আমরা যারা থাকি, আমাদের একটা আতঙ্কটা হচ্ছে রাস্তায় জ্যাম থাকলেও আতঙ্ক লাগে, না থাকলেও আতঙ্ক লাগে। জ্যাম কি জন্য নাই? আমরা তো জ্যাম দেখে অভ্যস্ত। বেশি জ্যাম হলে কি হলো, এত জ্যাম কি জন্য? তো এই হচ্ছে অবস্থা। এই জ্যামের ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে, কিছু করার নাই। মানে অনেক ফার্নিচার দোকান পাবেন, যারা ফার্নিচার কিনতে চান। শীতের মৌসুম চলছে, বিয়ের জন্য ঘরের ফার্নিচার কিনতে চান, অথবা যে কোনো দরকারি ফার্নিচার
চেয়ার টেবিল সবকিছু কিন্তু পাবেন এখানে, স্বল্প মূল্যে পাওয়া যায়। এত জ্যাম রাস্তায়, সেই ঢাকা শহরে মানুষের এই টাইম ম্যানেজমেন্টটা খুবই একটা চ্যালেঞ্জিং। এত পরিমাণ জ্যাম হলে মানুষ কিভাবে কোথাও অন টাইমে যেতে পারবে আমার জানা নেই। সোজাই যাবো, ডানে ঢুকবো না, সোজা গিয়ে আমি এখন যাবো শহীদ মিনার, এখন যাব জাতীয় সংসদ ভবনের সামনে। তো সংসদ ভবনের দিকে যেতে হলে ঢাকা শহরে এখনো অনেক পুলিশ নতুন পোশাক পায় নাই, কিছু আছে পুরাতন, আর কিছু নতুন। যাই হোক, এদিকে এখন প্রচন্ড ফাঁকা মনে হচ্ছে, একবারে ঈদের ছুটিতে ঢাকা শহরে ড্রাইভ করছি, কিন্তু সামনে গিয়ে আবার সেই জ্যাম পাবো এটা আমি জানি, কারণ ঢাকাতে জ্যাম ছাড়া রাস্তা পাওয়া ডিফিকাল্ট। আর এখন আমি আছি পান্থপথ, পান্থপথ ক্রস করব। পান্থপথে আছি, এখানে বিআরবি হসপিটাল, স্কয়ার হসপিটাল কিন্তু এদিকে, ল্যাব এইড সবগুলো সামনে। এই যে স্কয়ার হসপিটাল দেখা যাচ্ছে সামনে, তারপরে সম্ভবত বিআরবি হসপিটাল। আর বামের দিকে আছে, বামের মেন রোডে ল্যাব এইড হসপিটাল। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরেও সন্ধ্যা হয় নাই, হবে একটু পরে, হয়তো আজান পড়বে। তো আজকে এখন আমার ডেস্টিনেশন দুইটা, একটা যাব হচ্ছে আপনাদের জাতীয় সংসদ ভবন দেখাবো, আর একটা দেখাবো আগারগাঁতে নাইট মার্কেট বসে যেটা। মানে শুক্রবার দিন ওখানে এত পরিমাণ ক্রাউড হয় এবং স্ট্রিট ফুড, এটা কল্পনাতীত। তো যাই হোক, আজকে প্ল্যান আছে সন্ধ্যার দিকে একটু ওখানে যাব, ঘুরে তারপরে আজকে ব্লগ শেষ করব। দেখা যাক কতটুকু যেতে পারি।
ধানমন্ডিতে আছি এখন। তো সামনে গিয়েই সংসদ ভবন পাবো, এই জন্য সোজা রাস্তায় ঢুকলাম। এদিকে সম্ভবত ধানমন্ডি 32। এখন অবশ্যই 32 ধানমন্ডি 32-এ আর তেমন ক্রাউড দেখা যায় না। সামনে সোহানবাগ মসজিদ। এই সোহানবাগ মসজিদটা কিন্তু অনেক জনপ্রিয় একটা মসজিদ। আমি অনেক আগে একবার আসছিলাম এখানে, সম্ভবত নামাজে পড়ছি, সম্ভবত নামাজে পড়েছি এখানে। সোহানবাগ মসজিদ এটা খুবই জনপ্রিয় ধানমন্ডির এখানে, এবং এখানকার নাম কিন্তু সোহানবাগও অনেকে বলেন, সম্ভবত সোহানবাগ নাম। আমি একজাক্টলি যদিও জানি না, ভুল ইনফরমেশন দেবো না আপনাদের, বাট সম্ভবত সোহানবাগ বলে এলাকার নাম। তো যাই হোক, কিছু ইউটার্ন করার জন্য তুলনামূলক ঢাকা শহরে এখন জ্যাম কমে গেছে আগের তুলনায়। এটা ভালো করছে, অনেক জায়গায় ইউটার্ন বন্ধ করে দিয়ে আবার কিছু কিছু ইউটার্ন খুলে দেওয়া হয়েছে। তো সামনে হচ্ছে এই ইউটার্নটা আগে খোলা ছিল রাপা প্লাজার সামনে, এটা এখন বন্ধ করে দিয়ে রাস্তাটা টোটালটা এখন ওপেন হয়ে গিয়েছে। বামের দিকে ধানমন্ডি 27 গেল। তো এখন আমি যেটা বলছিলাম যে ইউটার্ন বন্ধ করার জন্য আসলে জ্যাম কিন্তু অনেকটা কমে গেছে। এত সব জায়গায় কমে নাই, কিছু কিছু জায়গায় হয়তো তুলনামূলক বেড়ে গেছে বা স্থিতিশীল অবস্থায় আছে। বাট ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি যে ইউটার্ন দেওয়ার পরে, ইউটার্ন বন্ধ বা খোলার পরে অনেক জ্যাম এখন কমে গিয়েছে আগের তুলনায়। তো এখন হচ্ছে আমি চলে এসেছি, ও নো, সে একটা গাড়িটা আগে দেখতে হবে আমার। অনেক পুরাতন দিনের গাড়ি মনে হচ্ছে এটা। এই গাড়িটার নাম কি, কেউ কি আপনারা বলতে পারবেন? অবশ্যই আমাকে জানাবেন। বাট এটা খুবই ক্লাসিক্যাল একটা গাড়ি, তো বর্তমানে এটা অ্যাভেলেবেল না বাংলাদেশে, এবং শৌখিন মানুষের কাছে এগুলো পাওয়া যাবে। তো যাই হোক, আমি কিন্তু চলে এসেছি সংসদ ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বামে সংসদ ভবন, যে এখান থেকে বাংলাদেশের সকল ধরনের নীতি নির্ধারণ করা হয় এই সংসদ ভবন থেকে। আর এটা কিন্তু মূলত এক প্রকার, কি বলবো এটাকে, দর্শনার্থীদের জন্য একটা ভালো স্পেস হয়ে গিয়েছে। এখানে দেখেন অনেকে কিন্তু আসছেন পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এখানে তারা সময় পাস করছেন।